গুড মর্নিং। আমরা আজকে তিনজন মোট ছজনকে বেছে নিয়েছি। এই তিনজন দুটো করে কোশ্চেন করবে অল্টারনেট ওয়েতে। যেমন কঙ্কন যেটা করলো, সোমেন তারপরে তার উত্তর দিল এবং সোমেন আবার কোশ্চেন করলো, এরকম দুটো পার্ট হবে। বোঝা গেল? লেটস স্টার্ট। কঙ্কন, কোশ্চেন। সোমেনদা বলো, মানে সবাই তো এমআরআই করে, মানে এমআরআই বিভিন্ন কারণে করে, ক্যান্সার হলেও করে বা বিভিন্ন শারীরিক প্রবলেম হলে করে। এমআরআইটার ফুল ফর্মটা কি? হোয়াটস দ্য ফুল ফর্ম অফ এমআরআই? মাইক্রো রেডিওঅ্যাক্টিভ কঙ্কন বলে দাও। ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ইমেজিং। আচ্ছা, এবার সোমেন করো। আমাদের নর্মালি আমরা যে ইলেকট্রিসিটি ইউজ করি বাড়িতে, তো এর অল্টারনেট ইলেকট্রিসিটি হিসেবে বর্তমানে যেহেতু এর প্রচলিত মানে ব্যবহার প্রচুর পরিমাণে বেড়েছে, যেমন আমরা যেগুলো বলি সৌরশক্তি বা বায়ুচালিত শক্তি। তো এই যে ধরনের যেগুলোকে আমরা নবীনকরণযোগ্য শক্তি বলে থাকি, তো এই ধরনের শক্তি ব্যবহারকারীর দিক থেকে বর্তমানে কোন রাজ্য সব থেকে এগিয়ে আছে, কোন স্টেট সব থেকে বেশি ব্যবহার করছে এই ধরনের শক্তি, যেগুলোকে আমরা নবীনকরণযোগ্য শক্তি বলি? মহারাষ্ট্র। না, সব থেকে বেশি এগিয়ে আছে গুজরাট। গুজরাট সব থেকে, কারণ ওখানে ওয়াইন্ড মিল প্রচুর পরিমাণে রয়েছে, বায়ুচালিত শক্তি আর সৌরশক্তি প্রায় ঘরে ঘরে ইউজ হয়ে থাকে। থ্যাংক ইউ। কঙ্কন, তোমার পার্ট আবার। এটা জিকে ধরনের একটা কোয়েশ্চেন, মানে একটু অন্যরকম, যে কোন প্রাণীর মাথা কেটে দিলেও সে 1 সপ্তাহ বাঁচতে পারে? মাথা কেটে দিলেও 1 সপ্তাহ বাঁচতে পারে। মাথা কেটে দিলে একসাথে বাঁচতে পারে? যোগ না স্যার, এটা আরশোলা হবে, কারণ আরশোলার মাথায় যেটা নার্ভটা থাকে তার থেকে বেশি নার্ভ থাকে হচ্ছে শরীরে, যার কারণে তাদের মাথা কেটে দিলেও ওই নার্ভের কারণে তারা 1 সপ্তাহের বেশি বাঁচতে পারে। সোমেন, এক সপ্তাহ তোমার বাঁচতে কোশ্চেন। আমরা যে সূর্য থেকে যে রশ্মি আসে, তা আমরা সবাই জানি যে 7টা করে বর্ণ আসে, তাই তো? তো কোন রশ্মিটার সব থেকে, যেটা আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি বিভিন্ন ক্ষেত্রে, মানে প্রত্যেকটা রের তরঙ্গ দৈর্ঘ্য আলাদা 7টা, তো তার মধ্যে সব থেকে লো যে তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মি কোনটা 7টার মধ্যে? লো হচ্ছে ভায়োলেট, বেগুনি। হ্যাঁ, ভেরি গুড, এটা সঠিক বলেছো। গুড কোশ্চেন। তোমার দুটো হয়ে গেছে। এবার পায়েল তুমি কোশ্চেন ধরো। আমাদের কেন্দ্র সরকারের দিক থেকে যিনি বাজেট পেশ করেন তাকে কোন মন্ত্রী বলা হয়? অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জোরে বলো। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আচ্ছা, তুমি এবার কোশ্চেন করো। মানব মস্তিষ্কের যে আবরণী দিয়ে ঢাকা থাকে মস্তিষ্কটা, সেই আবরণীটির নাম কি? মেনিনজেস। মেনিনজেস। পরিষ্কার করে বলো। মেনিনজেস। বানান। ময়েকার দন্তান্ন নয়সী দন্তান্ন বর্গজয়কার দন্তস্য। মেনিনজেস। হ্যাঁ, ঠিক বলেছো। তুমি কোশ্চেন করো। আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বৃহত্তম জেলা কোনটি আয়তনের দিক থেকে? দক্ষিণ চব্বিশ পরগনা। হ্যাঁ, একদম সঠিক উত্তর, দক্ষিণ চব্বিশ পরগনা। সঠিক উত্তর দক্ষিণ 24 পরগনা। তোমার কোশ্চেন আর একটা আছে। শব্দের তীব্রতা মাপক যন্ত্রের নাম কি? ডেসিবেল। ডেসিবেল। এবার সৌভিক, তুমি কোশ্চেন করবে। মাথায় আসছে নাকি? তুমি কোশ্চেন করো। মানব হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ থাকে? মানব হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ থাকে? 4টি। কি তুমি বলে দাও। ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। তুমি কোশ্চেন মনে আসছে? না স্যার, এখন মাথায় আসছে। এখনো মাথায় আসেনি। তুমি আর একটা কোশ্চেন করো। ভারতবর্ষে অর্থনৈতিক জরুরি অবস্থা কতবার জারি হয়েছে? ভারতবর্ষে অর্থনৈতিক জরুরি অবস্থা কতবার জারি হয়েছে, মানে যখন অর্থনীতি ফেল করে, ইনফ্লেশন অফ মানি বেড়ে যায়, তখন অর্থনৈতিক জরুরি অবস্থা সরকারের তরফ থেকে জারি করা হয় এবং রিজার্ভ ব্যাংককে সঙ্গে নিয়ে এই জারিটা হয় সম্ভবত, আমি যেটা বলছি। তো ও সবিক জানে না, তুমি বলো, উত্তরটা বলো। একবারও নয়,
ভারতবর্ষে জরুরি অবস্থা 3বার জারি হয়েছে, কিন্তু অর্থনৈতিক জরুরি অবস্থা একবারও জারি অর্থনৈতিক জরুরি অবস্থা একবারও জারি হয়নি। গুড আনসার, থ্যাংক ইউ। আজকের সকালটা এই জ্ঞান চর্চা দিয়ে সবাই দেখবেন, ভালো লাগবে।